করবে যে 6টা গুণের কথা বলল, সেই 6টা গুণ সে জালো যখন তার কান্দে শুনতে লাগলো, শোনার পরে সন্ধ্যাবেলায় বাড়িতে চলে গেল। বাড়িতে যাইয়া বলতেছে, ও প্রাণের স্ত্রী আমার, প্রাণের বেবি গ, পয়গম্বর সুলাইমান নাকি বিয়ে করতে চায়। যে সমস্ত গুণের কথা বলছে, আলহামদুলিল্লাহ সব গুণগুলো আমার মেয়ের মধ্যে আছে। আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেই বিষয়টা হচ্ছে হিংসা এবং বিদ্বেষ। হিংসা বিদ্বেষ এটা মারাত্মক খারাপ একটি জিনিস। আপনাদের কি মনে হয়? হিংসা বিদ্বেষ আমাদের সমাজে নাই নাকি আছে? হিংসা বিদ্বেষে আমাদের সমাজ আজ ভরপুর হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? হিংসা বিদ্বেষ আমাদের সমাজ থেকে দূরীভূত করতে হবে, আমাদের অন্তর থেকে দূরীভূত করতে হবে, তাহলে আল্লাহর রহমত পাওয়া যাবে। ঠিক কিনা বলুন? মহতারাম হাজরিন, এই জন্য আমি ছোট মানুষ, সেই ছোট বিষয়টাই আমার কাছে একটু গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, বিদায় আমি আপনাদেরকে বলতেছি। তো বলনে ওয়ালা শুনলে ওয়ালা সকলেই আমলের নিয়তে শুনবো। রাজি আছেন ইনশাআল্লাহ? মহতারাম হাজরিন, প্রথম কথা হলো হিংসা বিদ্বেষ এটা মারাত্মক একটা খারাপ জিনিস। এটা যার ভিতরে থাকে তার ইবাদতকে খেয়ে ফেলে, নষ্ট করে ফেলে, ধ্বংস করে দেয়। আর আমরা ইবাদতে কি পরিমাণ করি, আমাদের ইবাদত যদি নষ্ট হয়ে যায়, বরবাদ হয়ে যায়, তাহলে আমাদের পরকালে নাজাতের বাকি আর থাকবে নাকি বলেন আপনারা? সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, লাকড়ি যেমন, শুকনো লাকড়ি যেমন আগুনে তাড়াতাড়ি দৌড়ে ছাই হয়ে যায় তাড়াতাড়ি, হিংসা যাদের ভিতরে থাকে তাদের ঈমান আমল গুলা সব নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। প্রতি বৃহস্পতিবারে মানুষের আমলগুলা এবং সোমবারে মানুষের আমলগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নেওয়া হয়। মানুষের কাছে মানুষের ঈমান আমল আল্লাহর কাছে জমা দেওয়া হয়। আল্লাহ প্রাথমিকভাবে মানুষদেরকে ক্ষমা ঘোষণা করেন, সুবহানাল্লাহ। কিন্তু এক শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন ক্ষমা ঘোষণা করেন না, তারা হচ্ছে হিংসুক মানুষ, বিদ্বেষওয়ালা মানুষ। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হিংসা এমন একটা জিনিস, শবে কদর, শবে বরাতের মতো বরকতপূর্ণ রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দা বান্দীদেরকে মাফ করেন। কিন্তু যাদের ভিতরে হিংসা থাকবে, যাদের ভিতরে রিয়া থাকবে, কিবির থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শবে বরাত, শবে কদরের মতো রাত্রিতেও তাদেরকে মাফ করেন না। নাউজুবিল্লাহ। এত মারাত্মক হিংসা বিদ্বেষ। তাহলে হিংসা বিদ্বেষকে আমাদের অন্তরে রাখা যাবে নাকি আমাদের অন্তর থেকে বিদায় করতে হবে? রাজি আছেন ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, ভাই আমি আগেই বলছি, কেউ উঠবেন না, উঠলে আলোচনার মজা পাওয়া যায় না বাবা। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন বিখ্যাত পয়গম্বর। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম জানে না এমন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। অমদমের মুসলমান, আপনারা একটু জবাব দেন, হযরত সুলাইমান নবীর নাম আপনারা জানেননি? আর জোরে বলুন, জানেননি? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অল্প বয়সে বাবার রাজত্ব পেয়ে গেছেন। বাবার রাজত্ব অল্প বয়সে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পেয়ে গেছেন। হযরত সুলাইমান নবী
অল্প বয়সে রাজত্ব পাওয়ার পরে হযরতে সুলাইমান তার উজিরদেরকে ডাক দিয়ে বলে, ও আমার উজিরেরা, ওরে আমার উজিরেরা, আমার জন্য ভালো একটা পাত্রী দেখো, আমি বিয়ে করতে চাই, আমার জন্য একটা পাত্রী দেখো। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উজিরদেরকে বলার পরে উজিরেরা খবর লাগাইল। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিয়ে করার জন্য খবর যখন ছড়া গেল, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত সেই খবর যখন পৌঁছে গেল, এখন গরিবের মানুষেরা পয়গম্বর সুলাইমানের স্ত্রী হতে চায়, ধনীর মেয়েরাও পয়গম্বর সুলাইমানের স্ত্রী হতে চায়, ধনীর মেয়েরাও পয়গম্বর সুলাইমানের স্ত্রী হতে চায়, জালোর মেয়েরাও পয়গম্বর সুলাইমানের স্ত্রী হতে চায়, বড় লোকের মেয়েরাও পয়গম্বর সুলাইমানের স্ত্রী হতে চায়। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে চলতে চলতে মোটামুটি 6 মাস চলে গেল। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিয়ে করেন না, 6 মাস চলে গেল। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 মাস পরে হযরত সুলাইমান নবী তার পেঁয়াজকে ডাকতে বলে, আমার পেঁয়াজ, আমার জন্য কি কোনো পাত্রী খুঁজে পাইলা না? পেঁয়াজ ডাক দিয়ে বলে, পয়গম্বর সুলাইমান, আপনার জন্য হাজার হাজার মেয়েরা বিয়ে বসার জন্য পাগল। ও পয়গম্বর সুলাইমান, এত সিডি আমার কাছে জমা হইছে। ও পয়গম্বর সুলাইমান, এত সিডি আমার কাছে জমা হয়েছে, আর কিছুদিন যদি যায় সিডির গোডাউন হয়ে যাবে। ও পয়গম্বর সুলাইমান, আপনি একটা বিয়ে করলেই তো হয়ে যায়, আবার এতগুলা মেয়ে আপনার দেখার কি প্রয়োজন? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, এরে আমার উজির, তোমার মাথা কেন এত গরম? ও মুসলমান, পয়গম্বর সুলাইমান বিয়ে করবেন, সেই খবর যখন পল্লীতে চলে গেল, সেই খবর পল্লীতে চলে যাওয়ার পর পল্লীর মানুষগুলা পয়গম্বর সুলাইমানের স্ত্রী হওয়ার জন্য পয়গম্বর সুলাইমানের কাছে চিঠি পাঠাইতেছে। একজন জালক মাছ বিক্রি করার জন্য সন্ধ্যাবেলায় যখন বাজারে যাইতেছে, বাজারে যাওয়ার সময় দোকানের মধ্যে আলোচনা শুনতেছে, দোকানের মধ্যে আলাপ হয়, পয়গম্বর সুলাইমান বিয়ে করবেন, তার জন্য পাত্রী দরকার। কেমন পাত্রী দরকার? 6 গুণওয়ালা পাত্রী লাগবে, 6 গুণওয়ালা পাত্রী। সেই 6টা গুণ দোকানের মধ্যে আলোচনা হইতেছে পয়গম্বর সুলাইমানের বিষয়। আরে মুহতারাম মুসলমান, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 গুণওয়ালা মেয়ে বিয়ে করবেন। কেমন কেমন 6টা গুণ লাগবে? সে মাছ বিক্রেতা যখন সে খবরগুলো শুনল, পয়গম্বর বিয়ে করবেন 6 গুণ, 1 নম্বর গুণ হলো সে মেয়েটা দিনদার হতে হবে, পর্দাশীল হতে হবে, আলেমা হতে হবে, বংশ ভালো হতে হবে, ওই মেয়েটার পরিবার ভালো হতে হবে, মেয়েটা দেখতে সুন্দরী হতে হবে। এমন যদি 6টা গুণ পাওয়া যায়, পয়গম্বর সুলাইমান বিয়ে করবেন না, হয় বিয়ে করবেন না। ওই মাছ বিক্রেতা যখন সেই সংবাদগুলো শুনল, কোথায় থেকে শুনল? শাস্ত্র থেকে সংবাদগুলো শুনল। আমাদের শাস্ত্রগুলা একটা বিচারালয়,
আমাদের শাস্ত্রগুলা কিন্তু একটা বিচারালয়, আমাদের শাস্ত্রগুলা কিন্তু একটা আদালত। কথা বলুন ঠিক কি ঠিক না? আমাদের শাস্ত্রগুলাতে একজন এমপি পারা চেয়ারের মধ্যে পাঠা দেয়, আরেকজনকে চাকর বানায় নিচে নামায় দেয়, একজনকে সমালোচনা করে একবারে বাথরুমে নিয়ে যায়, আরেকজনকে প্রশংসা করে মসজিদে ঢুকায় দেয়। এমন মানুষ নাই? আর জোরে বলুন আছে নাকি? ওরে ভাই, শাস্ত্রে বসে বসে আপনি সমালোচনা করেন, মানুষের দোষ চর্চা করেন। আমার নবী ডাক দিয়ে বলেন, এর উম্মত, দোকানে বসে বসে তুমি যখন দোষগুলা চর্চা করো রে বাবা, যার দোষগুলা চর্চা করছ সব তার আমলগুলা তোমার আমলগুলা তার আমলনামার মধ্যে চলে যাইতেছে। আরে মুমিন মুসলমান, নামাজ পড়তে পারি না ঠিক মতো, রোজা রাখতে পারি না ঠিক মতো, যাকাত দিতে পারি না ঠিক মতো, হজ করতে পারি না ঠিক মতো রে বাবা, নেক আমল করতে পারি না, এরপরেও যদি সমালোচনা করে মানুষের গীবত বলে বলে বেড়ায়, যে সমস্ত নেক আমল করছি ওইগুলাও তো চলে যাবে। পয়গম্বর সুলাইমান বিয়ে করবে যে 6টা গুণের কথা বলল, সেই 6টা গুণ সে জালো যখন তার কান্দে শুনতে লাগলো, শোনার পরে সন্ধ্যাবেলায় বাড়িতে চলে গেল। বাড়িতে যাইয়া বলতেছে, ও প্রাণের স্ত্রী আমার, প্রাণের বেবি গো, পয়গম্বর সুলাইমান নাকি বিয়ে করতে চায়, যে সমস্ত গুণের কথা বলছে আলহামদুলিল্লাহ সব গুণগুলো আমার মেয়ের মধ্যে আছে। ও প্রাণের স্ত্রী আমার, আমি পয়গম্বর সুলাইমানের শ্বশুর হওয়ার জন্য প্রস্তুতি নিতেছি, কারণ সকলেই তো চায় তার জামাইটা যেন আলেম হয়, তার জামাইটা যেন ভালো হয়। আমাদের বর্তমান সমাজের মানুষগুলা চায় আমাদের মেয়ের জামাই যেন টাকাওয়ালা হয়, আমার মেয়ের জামাই যেন বংশ ভালো হয়, আমার মেয়ের জামাই যেন সরকারি চাকরিজীবী হয়, আমার মেয়ের জামাই যেন বড় লোক হয়। কিন্তু কয়জনে চায় আমার মেয়ে জামাই যেন আলেম হয়? কয়জনে চায়? অধিকাংশ মানুষ চায় না, তারা টাকা চায়, পয়সা চায়। কথা কি ভুল বললাম নাকি আমি? ও বাবা, পয়গম্বর সুলাইমান বিয়ে করবে। ও প্রাণের স্ত্রী আমার, আমি পয়গম্বর সুলাইমানের শ্বশুর হতে চাই। মহিলাটা ডাক দেয়া বলে, প্রাণের স্বামী গো, আপনি পয়গম্বর সুলাইমানের শ্বশুর হওয়ার যোগ্যতা আপনার মধ্যে নাই। লোকটা ডাক দেয়া বলে, কেন? যে 6টা গুণের কথা বলছে 6টা গুণই তো আমার মেয়ের মধ্যে আছে। কেন রে? পয়গম্বর সুলাইমানের শ্বশুর হওয়ার যোগ্যতা কেন আমি রাখবো না? মহিলাটা ডাক দিয়া বলে, প্রাণের স্বামী আমার, আপনার মেয়ের ভিতরে 6টা গুণ থাকলেও আপনি হইলেন একজন জালেম। পয়গম্বর সুলাইমান বাদশা হয়ে জালের মেয়েকে কোনোদিন বিয়ে নিবে না। আপনাকে পয়গম্বর সুলাইমান শ্বশুর বানাবে না। আপনার ভিতরে পয়গম্বর সুলাইমানের শ্বশুর হওয়ার যোগ্যতা নাই। হযরত আসসাফ আলী তানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পরের দিন সকালবেলা তার মা মেয়েকে চুল আশ্রয় দিতেছে। পরের দিন সকালবেলায় চুল যখন আশ্রয় দেয়,
তখন মা তার মেয়েকে ডাক দিয়া বলে, রে মেয়ে আমার, এত কষ্ট করে মাদ্রাসায় পড়াইলাম, এত কষ্ট করে তোমার আলেমা বানাইলাম, তোমাকে দিনদার বানাইলাম গো মা, তোমাকে মুত্তাকিন পরহেজগার বানাইলাম গো মা। ও মা, তোমাকে যদি একজন আদর্শ সন্তানের হাতে তোমাকে তুলে দিতে পারতাম মা, আমার জীবন যৌবন সার্থক হয়ে যেত। আশা করতে পারে কি পারে না? আর জোরে বলুন, পারে কিনা? মেয়েটা বসে থেকে দাঁড়া গেল, দাঁড়া বলতেছে, মা আমাকে তো 2 দিন আগে পরে বিয়ে দিতে হবে গো মা, আমাকে যদি পয়গম্বর সুলাইমানের হাতে তুলে দিতে পারতাম, আমার কপালটা খুলে যাইত। মা ডাক দিয়া বলে, এ মেরে, ব্রাহ্মণ কয়ে চান্দে হাত দিতে যাও না মা, ব্রাহ্মণ কয়া চান্দে হাত দিতে যাও না মা, তোমার কপাল পুড়ে যাবে। এ মা, তুমি একজন জালোর মেয়েটা ভুলে যাও না, পয়গম্বর সুলাইমান তোমাকে বিয়ে নিবে না। মেয়েটা ডাক দিয়ে বলে, মা আমার ভিতরে সব গুণগুলো আছে, কেন পয়গম্বর সুলাইমান আমাকে বিয়ে নিবে না? তুমি জেলের মেয়ে, যার কারণে তোমাকে বিয়ে নিবে না। মেয়ে মানুষ পারা পানি যখন করে, মা মেয়ের গালের মধ্যে একটা থাপ্পড় মারল। মেয়েটা ডাক দেয়া বলে, মা আমি পয়গম্বর সুলাইমানের স্ত্রী হতে চাই, তার কারণে মা তুমি আমার গালের মধ্যে একটা থাপ্পড় মারলা গো মা গো। আমি জীবনে আল্লাহর দরবারে কোনো কিছু চাই নাই, ও মা আজকে থেকে আমি আল্লাহর কাছে চাইতে শুরু করলাম, আল্লাহ যেন আমাকে পয়গম্বর সুলাইমানের স্ত্রী একদিনের জন্য হলেও বানায়। মেয়েটা আশা করতে পারে কি পারে না? মেয়েটা সিজদায় পড়ে গেল, আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ জীবনে তোমার কাছে কোনো কিছু চায় নাই, আল্লাহ গো আজকে সিজদায় পড়ে তোমার কাছে চাই, আমার পয়গম্বর সুলাইমানের স্ত্রী হওয়ার যোগ্যতা দাও। আল্লাহ গো তুমি পয়গম্বর সুলাইমানের গরিব বানাইছো, আমার গরিব করে জানো করে জন্ম দিয়েছো, আল্লাহ তুমি ইচ্ছা করলে আমারে কোটিপতি বানায়া আর পয়গম্বর সুলাইমানের জানো বানায়া আমাকে পয়গম্বর সুলাইমানের ঘরে নিতে পারো। মওদামের মুসলমান একটু জবাব দেবেন, আল্লাহ ইচ্ছা করলে পারে কি পারে না? আর জোরে বলুন, পারে কিনা? আমাদের চাওয়ার জায়গা কেবলমাত্র একমাত্র আল্লাহর দরবার, কথা বলুন ঠিক কিনা? আমরা কোনো মাজারে চাই না, আমরা কোনো কবরে চাই না, আমরা কোনো কিছুর মধ্যে চাই না, আমরা চাইব কেবলমাত্র একমাত্র মালিকের দরবারে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন
ওয়ালা আর জোরে কন্যা আল্লাহু আকবার। আয়াতগুলোর ভিতরে রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, আরে মওদামের মুসলমান বাবা, আমার আল্লাহ ঘুমায় না, আমার আল্লাহ তন্দ্রাও যায় না, আমার আল্লাহ নিদ্রাও যায় না। যদি জিজ্ঞেস করুন আল্লাহ আপনার তন্দ্রাও হয় না, আপনার নিদ্রাও হয় না কেন? আল্লাহ বলবেন, বান্দা আমি আল্লাহ চিন্তা করি তুমি কখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা। ও বান্দা তুমি কখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা। এই জন্য আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ তন্দ্রাও যায় না। বান্দা গভীর রজনীতে পড়ে আমি আল্লাহকে যখন আল্লাহ বলে ডাক দিবা, তখন তোমার উপকার করার জন্য গভীর রজনীতে আমি আল্লাহ প্রস্তুত হয়ে আছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।